বনী ইসরাঈলের নবী হযরত মূসা আলাইহিস সালাম রওনা হইছেন তায়েফ যাইতা সফর। একদিন আসছেন, সারাটা দিন হাঁটিয়া ক্লান্ত একটা গাছের নিচে জিরাইয়া আরাম করবা। একটা দিন আসছেন, ক্লান্ত হয়ে গেছেন। একদিন হাঁটার বাদে ক্লান্ত হইয়া গাছের নিচে বইয়া রেস্ট করলা। ওই সময় যখন একটা যুবক খান্দা বাজার ডাকিয়া হইল, আসসালামু আলাইকা ইয়া মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাম অবাক হইয়া বলেন, বাবারে আমারে চিনলাই কিলা? বলে, আমি আপনারে চিনি, আপনি বনী ইসরাঈলের নবী মূসা। কই যাইতা? বলে, আমি রওনা হইছি তায়েফ যাইতা। যুবকে বলল, মূসা নবী, তায়েফ তো অনেক দূরের রাস্তা, এত দূর আপনি বাহন ছাড়া কিলা সফর করবা? মূসা নবী হইন একদিন আটিয়াও জায়গায় পাইছি, আটিয়াও যাইব, বাহন যেহেতু নাই, কষ্ট করে যাইতাম। যুবকে বলেন, আপনি যদি অনুমতি দেন যে আমি আপনার একটা বাহন দিলাই। সুবহানাল্লাহ। মূসা নবী অবাক হয়ে গেলাম, এই যুবকের লগে কোনো গাদা গুড়া খচ্চর কিচ্ছু নাই। এর বাদে মনের কৌতূহল আর চাপিয়ে রাখতে পারলা না। কইলা, রে ভাই, যদি ইলার কোন ব্যবস্থা হইতো তাইলে জামখানো বড় আরাম হইতো, হাঁটাতে কি বসতাম। এবার যুবকে চতুর্দিকে চাইয়া, আসমানের দিকে চাইয়া, হয় আল্লাহ, আসমানেরও মেঘর টুকরা খান নামাই দিলাম, মূসা নবী তায়েফ যাইতা। ডাক দিতে দেরি হইছে, আসমান থেকে মেঘর টুকরা জমিন নামিয়ে আইতে দেরি হইছে না। যুবকে ডাকিয়া, হয় মূসা গো, মেঘর টুকরার উপরে আরোহণ করো, তায়েফ নিয়ে দিব। সুবহানাল্লাহ। মূসা নবী কি করতে বলি মোর বাঘ ক্রুদ্ধ হয়ে গেছেন, কিতা করল রে যুবকে? নবী যে সাহস করতাম পারলাম না। সাধারণ যুবক খাম গোটাই লইল, অবাক হওয়ার কথা নাই। কোন মাত মাতলা না, মেঘর টুকরার উপরে উঠছেন, এক মুহূর্তে নিয়ে মেঘর টুকরায় তায়েফ নামাই দিলাইছে। তায়েফের জমিন নাবিয়া মূসা নবী আল্লাহ দরবারে হাত তুলিয়া ডাকেন, আল্লাহ, যুবকর কি এমন পাওয়ার গো, যার ডাকর লগে আসমান থেকে মেঘর টুকরা জমিন নামে। আল্লাহ ডাকেন, মূসা রে, এটা যুবকের ব্যক্তিগত কোন পাওয়ার নাই, তার যুবকের ব্যক্তিগত কোন পাওয়ার নাই। তার এক মা ছিল, মার খেদমত করত, মার সেবা করত, মারে খান্দ লইয়া নদীর ঘাটে নিয়ে মারে গোসল করাইতো, মার গাত তেল লাগাইয়া দিত, সাবান লাগাইয়া দিত, মার খেদমত করত, মারে খাওয়াইয়া দিত। আর মায় প্রতিদিন তার লাগি দোয়া করতা। মায় যেদিন বুঝি লাইলাম তার জীবনের অন্তিম সময় আইছে, আর বেশি দিন দুনিয়ার জমিন অবস্থা নাই, মায় দরবার আল্লাহর দরবারে দোয়া করল, আল্লাহ, আমার সন্তান আমার এত খেদমত করছেন, আমার লাগি এত কষ্ট করছে, আমার মনে ওর আমি আর বেশি দিন জমিন অবস্থান নাই, আল্লাহ, হয়তো আমি জমিন ছাড়িয়া বিদায় যাইব, আমি মারা গেলে আমার সন্তানটার লাগি দোয়া করার মানুষ আর পাত্র নাই। সুতরাং আমার শেষ মুনাজাত তুমি খালি হাতে ফিরাই দিও না। আমার সন্তানে তোমার কাছে যখন যা চাইব তুমি আল্লাহ তখন আমার সন্তানটারে দান করিও। মা দোয়া আমি কবুল করি বিদায়, মার এই দোয়াখান আমি আল্লাহ রাব্বুল আলামিনের কবুল করছি। আকাশের মেঘর টুকরা ডাক দেওয়ার লগে লগে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মেঘর টুকরা নাম দিলেইছি।